ত্রিকোণমিতির এমসিকিউ ক্যালকুলেটর মাধ্যমে সমাধান করার পদ্ধতিগুলো শিখাচ্ছিলাম। এর মধ্যে কিছু ত্রিকোণমিতি আছে এমন যেগুলো ক্যালকুলেটর ছাড়া করতে হবে, অর্থাৎ চিত্র দেওয়া থাকবে, সেই চিত্র অনুযায়ী আমাদেরকে ক্যালকুলেটর বা ক্যালকুলেটর ছাড়া মানগুলো নির্ণয় করতে হবে। চলো আজকে তোমাদেরকে এই চিত্র দিয়ে যে ত্রিকোণমিতিগুলো আছে সেই এমসিকিউগুলো করার সমাধান পদ্ধতিগুলো শেখানোর চেষ্টা করি। চলে আসো। এরা দেখো, অনেক সময় আমাদেরকে দিতে পারে যেমন ট্যান থিটা বা ট্যান সি একটা কিছু একটা মান দিল, দিয়ে তোমাকে এখান থেকে জানতে চাইলো যে অন্যান্য অনুপাতের মান, যেমন সাইন সি এর মান কত বা সাইন বি এর মান কত। এই যে কোনগুলোর মান তোমাকে নির্ণয় করতে হবে, তুমি বুঝবা কিভাবে কোনটার মান কি হবে? তো এটা বুঝার একটা সহজ উপায় হলো, যেমন সাইন সি, আমি যদি একটা এবিসি ত্রিভুজ নিই, তাহলে এই ত্রিভুজে সাইন সি বললে এই কোণের অনুপাতটা কত? তাহলে ট্যান কোণের অনুপাত হলো লম্ব বাই ভূমি। তার মানে আমাকে সি যদি এখানে হয়, লম্ব হবে এখানে আর ভূমি হবে এইটুক। তো এখানে মান তো আছে একটা √3, তাহলে আমার দুইটার একটা হলো লম্ব আর একটা হলো ভূমি, তাহলে লম্বর মান √3 মানলাম। তাইলে আমার এই ভূমির মান কত হবে? মনে রাখবা, একটা মান দেওয়া থাকলে এর নিচে মনে মনে এক থাকে, তার মানে সে এক হবে ভূমির মান। এখন আসি, তার মানে একটা ত্রিভুজে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে অপর বাহুর মান বের করতে পারি, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তা আমরা এখানে অতিভুজের মান বের করতে পারি। দেখো, √3² প্লাস 1 স্কোয়ার, এটাকে হোল রুট করে দিলাম, তার মানে 3 প্লাস 1 ইকুয়ালস টু 4, তার √4, দ্যাট মিন্স 2, তার মানে অতিভুজের মান 2। এখন আমাকে সাইন সি বলুক, সাইন বি বলুক বা ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত বলুক, আমরা সেগুলো খুব সহজে করতে পারি। কিভাবে? যেমন সাইন সি যদি বলে তাহলে লম্ব বাই অতিভুজ, তার মানে √3/2। যদি সাইন বির মান বলে তাহলে আমার সাইন বি এর মান, দুঃখিত এখানে বি এর মান হবে না, সাইন এর মান যদি বলে, তাহলে লম্ব হয়ে যাবে 1 আর অতিভুজ হয়ে যাবে 2e। অর্থাৎ থিটা কোণ নির্ধারণ করবে যে যেদিকে থিটা থাকবে তার বিপরীত বাহু হবে আমার লম্ব আর সাতের বাহু হবে ভূমি। তো সেখান থেকে আমি সাইন এ কোণের মান বের করতে পারবো 1/2। সিমিলারলি আরও একটা প্রশ্ন দেখো, যদি তোমাকে এ বিসি একটা ত্রিভুজ দেয় এবং সেই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে আমরা একইভাবে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে অপর বাহুর মান বের করে ফেলবো। যেমন এখানে আমার উত্তরে আসবে, অপর বাহুর মান আসবে √2² মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার √3², দেন 4 মাইনাস 3, উত্তর আসতেছে √1, যার মান হলো 1। তার মানে এই রেজাল্ট আসতেছে 1। এখান থেকে সিমিলারলি তোমাকে যে কোণের অনুপাতই বলুক না কেন তুমি বের করতে পারবা। তবে খেয়াল রাখবা, এখানে কি সি কোণ বলতেছে নাকি এই কোণ বলতেছে। যদি সি কোণ বলে তাহলে এটা হয়ে যাবে লম্ব এবং এটা হয়ে যাবে ভূমি, আর যদি এই কোণের কথা বলে তাহলে এইটা হয়ে যাবে লম্ব আর এইটা হয়ে যাবে তখন ভূমি। এবার আসি, এই টাইপের কিছু প্রশ্ন এসএসসি পরীক্ষায় আসছে 2025 সালে, বিভিন্ন বোর্ডের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আমরা এগুলো সমাধান করার চেষ্টা করি। যেমন আমার চিত্রে দেওয়া আছে এই বিসি একটা সমকোণী ত্রিভুজ, যার এসির দৈর্ঘ্য দেওয়া আছে √3 আর বিসির দৈর্ঘ্য দেওয়া আছে 1। তাহলে আমরা এ বির দৈর্ঘ্য বের করে ফেলবো। তাহলে এ বির দৈর্ঘ্য কত হবে? এ বির দৈর্ঘ্য হবে √3² প্লাস 1², যা আসবে তার আবার রুট করব, দ্যাট মিন্স পিথাগোরাসের সূত্র ব্যবহার করি √3² প্লাস 1², তার মানে 3 প্লাস 1 ইকুয়ালস টু 4, √4 দিলে উত্তর কত? 2, তার মানে অতিভুজের মান কত আসবে? 2। তাহলে তিনটা বাহুর মান বের করে ফেলছি। এখন 1 নম্বরে বলছে এ বির দৈর্ঘ্য 2, আমরা দেখলাম হ্যাঁ এ বির দৈর্ঘ্য কত? 2, তার মানে 1 কারেক্ট। তারপর বলছে কোসেক এ ইকুয়ালস টু 2, তাহলে কোসেক এ বলছে কোনটা যখন এই জায়গায়, তখন আমার লম্ব হয়ে যাবে বিসি আর অতিভুজ হবে এবি। অতিভুজ সবসময় সেম, সমকোণের বিপরীত বাহু। তাহলে কোসেক এ যদি হয়, কোসেকের অনুপাতের সূত্র কি? সেটা হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, সাইনের উল্টা। সাইন হলো লম্ব বাই অতিভুজ আর কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তার মানে অতিভুজ হলো 2 আর লম্ব হলো 1, তার মানে 2/1, দ্যাট মিন্স 2, তার মানে এটাও কারেক্ট। তারপর কস এ প্লাস বি, তাহলে এ কোণের মান আর বি কোণের মান কত? যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুই কোণের যোগফলও
90 ডিগ্রি। তাহলে কস এ প্লাস বি মানে কস 90 ডিগ্রির মান। তো তুমি দেখো তোমার ক্যালকুলেটারে কস 90 ডিগ্রির মান কত আসে, ইকুয়াল দিছো 0, কিন্তু এখানে দেওয়া আছে 1, তার মানে এটা সঠিক নয়। তার মানে কোনটি সঠিক, উত্তরে 1 ও 2 যে অপশনটা থাকবে সেটা কারেক্ট হবে। একইভাবে আরো একটা প্রশ্ন দেখো, যেমন সাইন বি কোণের মান কত। যখন সাইন বি বলছে, কোণ এটা বলছে, তখন আমার এটা হয়ে যাবে লম্ব, আর এটা তো অতিভুজই থাকবে। তাহলে আমরা জানি সাইন বি বললে লম্ব বাই অতিভুজ, তার মানে √3/2। তো এখানে √3/2 আছে কোথায়, এই যে √3/2 আছে এখানে গতে, তার মানে গ হইল উত্তর। এই টাইপের জ্যামিতির অনেকগুলো এমসিকিউ পরীক্ষায় আসে। তোমরা যদি এই সামান্য একটু বেসিক বুঝতে পারো, তাইলে ত্রিকোণমিতির এখান থেকে যে কোনো এমসিকিউ আসুক তোমরা সহজে করতে পারবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।